আচ্ছা, তোমাদের মধ্যে কারা কারা ভেবেছিলে যে আদালত থেকে ডাক আসবে, বেচু যাবে, গিয়ে বাচ্চাকে বলবে যে নাও তোমার মায়ের কোলে চলে যাও, এ নিন জজ সাহেব, বাচ্চাটাকে দিয়ে দিচ্ছি, ওর মায়ের কোলে তুলে দিন, আমার বাচ্চার দরকার নেই, ঠিক আছে বাচ্চাকে আমি দিয়ে দিচ্ছি। তোমরা ভেবেছিলে এরকম? নিশ্চয়ই তোমরা ভাবোনি। এক্স্যাক্টলি। আজকে চিন্তা করো, সবাই বলো না যে মাটা ডাইনি, মাটা এই, মাটা ওই, মাটা সব নিয়ে চলে এলো, মাটা নিজে আনন্দ ফুর্তিতে থাকছে, খাচ্ছে দাচ্ছে, ঘুমোচ্ছে, অথচ দেখো বাচ্চাটাকে ফেলে রেখে দিয়ে চলে এলো। অনেকে অনেক কথা বলো তো। অনেক, যারা এখন ভালোবাসো তারা অনেকের মধ্যে অনেকেই প্রশ্ন করেছিলে যে বাচ্চাটাকে ফেলে এসে তো আছে, বাচ্চাটাকে ফেলে এসে তো আছে, কেন ফেলে এসেছিল? তাহলে বুঝতে পারছো। আজকে একটা মা আশা করেছিল, বা এর আগেও, হ্যাঁ এর আগে একটা প্রাকৃতিক দুর্যোগ ছিল, সেটার জন্য কোর্ট নিজে থেকে ওটা বন্ধ রেখেছিল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আজকে তো আর প্রাকৃতিক দুর্যোগ ছিল না। তো সেই ক্ষেত্রে আবারও সেই এক জিনিস, তারিখের ওপর তারিখ, তারিখের ওপর তারিখ। তবে হ্যাঁ এইটা সত্যি কথা যে নর্মাল যে কাস্টাডি কেসগুলো হয় সেগুলো হয়তো হ্যাঁ 4 বছর, 5 বছর, 6 বছর ধরে চলে। কিন্তু 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 এই কেস কিন্তু অতদিন চলবে না। এই তো ধরো নভেম্বর, ডিসেম্বরেও হতে পারে, এটা হতে তো পারে। আর সব থেকে বড় কথা, আইন কানুন নিয়ে চলতে গেলে না একটু পেটে বিদ্যে থাকতে হয়। একটা ভুল পদক্ষেপও অনেক সময় কি হয় জানো তো, অপরপক্ষের দিকে দারুণ কাজে এসে যায় এবং অপরপক্ষকে নিজেরাই জিতিয়ে দেয়, এরকম একটা ব্যাপার হয়। তো ভালো কথা, সেটাই ঘটনা। তো এত সহজে কি আর বেচু সন্তানকে মাকে দিয়ে দিতে চায়? নিশ্চয়ই চায় না। তো পরিষ্কার কথা, বেচুও নিশ্চয়ই সেরকম একটা কিছু করেছে। কারণ দেখো, বেচুর কদিনের ভিডিও দেখে বেচুর হাওয়া হাবভাব তো তোমরা বুঝতেই গেছিলে। বেচু বললো না যে এত সহজে কি এই করা যায় ওই করা যায়, একটা ডায়লগ মেরেছিল। তারপর অনেক লাইভে অনেক কিছু বলা হয়েছিল, যাবে না, যাওয়ার দরকার পড়বে না, যাবে না, সব চোখ কান খোলা থাকে। আর তোমরাও নিশ্চয়ই চোখ কান খোলা রেখেছিলে। তাহলে মানুষের দুটো হাত যখন কাজে লাগে না, তখন আরেকটা কি লাগে বলো তো? অজুহাত। তাই তো? অবভিয়াসলি মানুষের কাছে তো অজুহাত থাকতেই পারে, কিন্তু কতদিন, কত কাল? একবার, দুবার, দুবারটা হবে কি না একবারই কেল্লা ফতে হয়ে যাবে? কে জানে, দেখতে থাকো কি হয়। হতেও পারে দুবারেও লাগলো না, একবারই কেল্লা ফতে হয়ে গেল। কি বলো? তো ব্যাপার হচ্ছে সেটা। তাহলে বুঝতে পারছো তোমরা? তাহলে তোমরা বুঝতে পারছো? ভাবো, তোমরা নিজেরাই বোঝো। আজকে একটা মেয়েকে, একটা বাচ্চার মাকে, একটা সন্তানের মাকে এতগুলো দিন বিক্রি করে খেয়ে গেল, যার নিজস্ব কোনো কাজের ক্ষমতা নেই, কর্মদক্ষতা নেই, কর্মক্ষমতা নেই, চাকরি বাকরি নেই, কাজকর্ম নেই, কিচ্ছু নেই। একটা ব্লগারের নাম করে দিনের পর দিন কন্ট্রোভার্সি করে বউকে বেঁচে খেয়ে এলো। সে এত সহজে সুযোগকে হাতছাড়া করে দেবে? তোমাদের কি মনে হয়? ভাই, তুরুপের তাস কেউ হারাতে চায়? হ্যাঁ, সোনার ডিম্পাটা মুরগি তোমার হাতে যদি দিয়ে দেওয়া হয়, হাঁসের কথা বাদ দাও, দিয়ে দেওয়া হয়, তোমরা হাতছাড়া করবে? আমি হাতছাড়া করবো? আর কেউ হাতছাড়া করবে? করবে না। মানুষের তো এই জায়গাটাতেই ব্যাপার, তাই তো? তো সেই ক্ষেত্রে এবার যাদের একটু ঠিকঠাক আছে তারা ভাববে দূর, সোনার ডিম পাড়া মুরগি আর কতগুলো ডিম দেবে, দুদিন পর তো বুড়ো হয়ে যাবে। এরকম মানুষও অনেক আছে। কিন্তু বেচুর হচ্ছে কি, বেচুর তো কিছু নেই, তো সেই জন্য বেচু সোনার ডিম পাড়া হাঁসকে কি আর একেবারে দিয়ে দিতে চায় গো? বড্ড লাগে। তো এরকম হচ্ছে ব্যাপার। একটু খেলতে ভালো লাগে, ভালো কথা। কত টাকা পয়সা খরচ করবে, কত কি করবে? এখনো পর্যন্ত বেচুর মাথার উপরে যাদের হাত আছে, তাদের হাত যাদের যাদের ওপর ছিল, তাদের ভয়ানক, তারা ভস্ম হয়ে গেছে। মানে একদম ছাই ছাই, যাকে বলে ছাই। ইউটিউবের সোশ্যাল মিডিয়ার মানে জায়গা তো ছেড়েই দাও, কিচ্ছু নেই। যে জায়গা ছিল সব একবারে পুরো মানে একদম ধূস হয়ে গেছে। আর জীবনও ছেড়ে দাও, তছনছ হয়ে গেছে। তো নেক্সট হচ্ছে বেচু। আমি বলেইছিলাম যে জবার মালা স্নান করানো হয়ে গেছে, জবার মালা পরানো হয়ে গেছে, ব্রাহ্মণ পুজো করে দিয়ে চলে গেছে। হাঁড়িকাঠে জাস্ট এবার মাথাটা, হাঁড়িকাঠ পুজো হয়ে গেছে, জাস্ট এবার মাথাটা গলাবে, এরকম অবস্থা। চুপচাপ দেখতে থাকো না কি হতে থাকে। শুধু এইটুকু তোমাদেরকে আমি বলতে পারি, দেখো না কি হয়। মানে নভেম্বর তো হয়ে গেল, সামনে তাড়াতাড়ি আবার হয়তো চলে এলো, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। এবার দেখার কথা। আচ্ছা, এবারেও কি তাই হবে? তারিখ, তারিখের উপর তারিখ, তারিখের উপর তারিখ, এটা কি হবে? নাকি এটা হয় যে একবার হলো না, দ্বিতীয়বারও আবার কিছু অজুহাত, মানে ডান হাত নয় বাঁ হাত নয়, আবার কিছু অজুহাত, আবার কিছু অজুহাত। তার আগে আবার যদি কিছু হয়ে যায়? কারণ দেখো, এই আইন নিয়ে খেলা করা জজ সাহেবের চোখে ধুলো ছোড়া কি এত সহজ? মানে মহামান্য বিচারপতির চোখে ধুলো ছোড়া এত সহজ? কি বলো? আর যারা লয়ার, আইনজ্ঞরা যারা পড়াশোনা করে যারা লড়ছে, এত সহজ? সবাই চাইবে হেরে যেতে?
কেউ তো চাইবে যে আমার রিপুটেশন, আমার জায়গা আমি ধরে রাখবো, আমার প্রেস্টিজিয়াস ইস্যু, এটা এরকম কেস, আমার প্রেস্টিজিয়াস ইস্যু, তাই তো? এই যে সিম্পল ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো চলতে কতদিন থাকে দেখো, তাই তো? দেখো 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 ভাই, দেখো ও ঘর দৌড় জিনিসপত্র, হ্যাঁ এক্সপোজ তো অনেক কিছু হতে চলেছে, অনেক কিছু দেখবে দুদিন পর বুম, ধামাকা, বুঝতে পারলে? তবে হ্যাঁ, কিছু কিছু প্রদীপ খুব ডুব ডুব করেই জ্বলবে, কারণ প্রদীপ নিভে যাওয়ার আগে না, আগে একবার দপ করে জ্বলে ওঠে। কিছু কিছু প্রদীপ দেখবে খুব দপদপ করবে, খুব দপদপ করবে, কি বলো? করবে তো? তো সেই ক্ষেত্রে অনেকেই আছে, অনেকেই অনেক কিছু বলবে, কিন্তু জানো তো, এইটুকু তোমাদের হিন্টস দিতে পারি, আমি তোমাদের বলেছি না, জয়ের দিকেই আছে। এত সহজ। একটা মা যখন যুদ্ধে নামে, একটা মা যখন তার লড়াইয়ে নামে, একটা মা যখন তার অধিকারের লড়াইয়ে নামে, যে জিনিসপত্র জামা কাপড় খাওয়া দাওয়া চলাফেরা নয়, তার সন্তান, একটা মায়ের সন্তান, আইনত বলো ধর্মত বলো যাই বলো না কেন, কোনো দিক থেকেই কেউ পারে না, কারোর বাবার ক্ষমতা নেই মায়ের কোল থেকে তার সন্তানকে দূরে সরিয়ে রাখা। আমাদের এই ডিজিটাল যুগে, আইনের যুগে এটা নিয়ে সাময়িক খেলা করা যায়, কিন্তু অভাগা তো সেই তারা যারা এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে পর্যন্ত খেলা করছে, যদিও তাদের ইনকাম, সোর্স অফ ইনকাম নেই বলে, কারণ ইনকাম চাইতো, কারণ এখানে তো বেচু নিজেরই কোনো ইনকাম নেই, তাই জন্য তুরুপের তাসকে কি এত সহজে ছেড়ে দিতে চায়? কিন্তু এইটুকু বলতে পারি, খুব তাড়াতাড়ি তোমরা দারুণ একটা সুখবর শুনতে চলেছ, দারুণ সুখবর। কিন্তু হ্যাঁ, আর একটা তারিখ মনে হয় আসবে, তাই না? তারিখের ওপর তারিখ, কিন্তু তারিখের ওপর তারিখ, তারিখের ওপর তারিখ কি আসবে? না না, অত তারিখ মনে হয় আসবে না। দেখতে থাকো, দেখো কি হয়। অনেক কিছু হয়ে যেতে পারে, বুমেরাং হয়ে যেতে পারে, এক ভাবছে আর এক হয়ে যেতে পারে। দেখো, তোমরা একটু ভাববে যে মিলি এত কেন পাজল করছে। আমি প্রথমেই একটা কথা তোমাদেরকে বলি, হ্যাঁ দেখো, টিনাকে ভালোবাসি, তাই এমন কিছু বলবো না, এমন কিছু কথা কইব না যেটাতে টিনার কোনো ক্ষতি হতে পারে। সব সময় চাই টিনার ভালো হোক, টিনার জয় হোক, কারণ একটা মায়ের জয় হবে সেটা। আমরা সবাই মা তো, মানে মায়ের মতো মা হলে, যারা মায়ের মতো মা, যারা সত্যি নারী, প্রকৃত নারী, তারা সবাই চাইবে একটা মায়ের জয় হোক, তাই তো? একটা ছোট বাচ্চাকে নিয়ে খেলা মানে হচ্ছে একটা বাচ্চার শৈশবটাকে নষ্ট করা। যে বাপ, যে পরিবার একটা ছোট বাচ্চাকে নিয়ে খেলে বাচ্চার শৈশবটাকে নষ্ট করতে পারে, তারা কি বাচ্চাটাকে ভালোবাসতে পারে? স্বয়ং ভগবান সেটা ওপর থেকে দেখছে, তিনি কখনো ছেড়ে দেন? ওই দেখো আমার কৃষ্ণ সোনা, সেও কিন্তু দেখছে, বুঝতে পারছো? সাক্ষী রেখে বলছি, কিন্তু সব শোনে আমার কথা। তো সেই হিসেবে এত সহজ একটা মাকে হারানো, এটা তো হতোই, এটা তো হবারই ছিল, মানে যেটা হতে চলেছে সেটা তো হবারই ছিল, তাই না? সব চোখ আছে, সবার চোখ আছে, সবাই দেখছে, কোন দিক থেকে কি দেখে নিচ্ছে, কোন দিক থেকে কি চলে যাচ্ছে, কোথা থেকে কি প্রমাণ চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো আশা করি তোমাদেরকে আমি কিছু বোঝাতে পারলাম, এর বেশি ডিটেলস আমি কিছু বলতে পারবো না, শুধু এইটুকুই বলবো তোমাদেরকে, আজকে তোমরা অনেকেই স্পষ্ট জানতে পারলে বা বুঝতেও পারবে তোমরা, অনেকেই যাদের বুদ্ধি আছে, যাদের জ্ঞান আছে, যারা শিক্ষিত মানুষ, তারা বুঝতে পারবে যে যারা টিনার ঘাড়ে দোষ, অনেকে বলেছিলে যে টিনা কেমন মা, বাচ্চাকে নিয়ে এলো না, টিনা বাচ্চাটাকে আনতে পারলো না। সেই রাতে টিনা বসেছিল থানার মধ্যে, একটা থানাতে যখন গিয়ে একটা অভিযোগকারিনী যখন অভিযোগ করে যে আমাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে, নেওয়া হচ্ছে না, এবং আমার বাচ্চাকে দিতে দেওয়া হচ্ছে না, সেই দায়িত্বটা থাকে পুলিশের, সেটা কিন্তু টিনার দায়িত্ব নয় যে বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে টিনা চলে আসবে, না। সেই প্রথম তার অভিযোগ থাকবে, প্রথম তার অভিযোগ হচ্ছে একটাই, যে তার বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে তার স্বামী এবং তার পরিবারের লোকজন তাকে তাড়িয়ে দিয়েছে, তাকে ঘরে তোলেনি, সেটা তার অভিযোগ, ফার্স্ট অভিযোগ। সেকেন্ড অভিযোগ কি, তার একটা সন্তান আছে, সন্তানের অধিকার কিন্তু বাবা মা উভয়েরই থাকে, আমি কিন্তু তোমাদেরকে বারবার বলছি, সন্তানের অধিকার বাবা মা, এক্ষেত্রে কিন্তু আমি কোনোভাবে বলতে পারবো না যে শুধু টিনার অধিকার, বেচুর কোনো অধিকার নেই, সন্তানের ওপর অধিকার কিন্তু দুজনের থাকে, যার জন্য যদি কোনোভাবে দুজনের মধ্যে মীমাংসাও হয়, এক জায়গায় মিলমিশ হয়ে, সেখানে দুজনের মধ্যে দুটো শর্ত থাকে, একটা হচ্ছে হয় মায়ের কাছে থাকবে, আর না হয় বাবা মা দুজনের আদরই বাচ্চা পাবে, এই রকম একটা ঠিকঠাক সিদ্ধান্তে আসতে হয়। আর যদি
যে হ্যাঁ তুমি তোমার মতো বিয়ে করো, তোমাকে আমি নেবো না, ছেলে বলবে, স্বামী বলবে আমি তোমাকে নেবো না, তুমি তোমার মতো বিয়ে করো, বউ বলবে দরকার নেই, এই নেই ওই নেই, কিন্তু বাচ্চা থাকবে, বাবার কাছেও কিছুদিন থাকবে, মায়ের কাছেও কিছুদিন থাকবে। কিন্তু বেচু কি কন্ডিশন রেখেছিল, যে সন্তানের টিকি পর্যন্ত মারানো চলবে না। ডে 1 থেকে একটা ঘোর নোংরা চক্রান্ত ছিল, আর তার যদি না হতো তাহলে বেচু কখনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মাথায় তুলে গোটা কন্ট্রোভার্সির চক্কর খাটিয়ে সমস্ত ভিডিও তার প্রমাণ, ঠিক জায়গায় ঠিক মতো সময়ে ঠিক দিনে ঠিক জায়গায় ঠিক মুহূর্তে পৌঁছে গেছে, যাবে, এবং ভবিষ্যতেও সব কিছু দেখবেন। সেই হচ্ছে ব্যাপার যে, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে উস্কানো, তার বউকে যাতে রীতিমতো কন্ট্রোভার্সির মূলে রেখে দিয়ে ভালোভাবে বিক্রি করে বেচুর স্বপ্নগুলো পূরণ করে নিতে পারে, এবং তুরুপের তাস হচ্ছে ওই ছোট্ট বাচ্চাটা। তাহলে তোমরা বুঝতে পারছো এত সহজে কি বেচু ওই বাচ্চাকে মাকে তুলে দেয় মায়ের হাতে, নাকি নাকি বেচু টিনা কিছু করছে, টিনা চাইছে আদালতের কাছে বিচার, আর বেচু হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকবে, বেচুকে যখন ডাকবে বেচু চলে যাবে, বেচু কি কিচ্ছু জমা টমা সাবমিট করা, এটার এগেনস্টে এটা করা, বেচু কি কিছু করবে না? বেচু তো ভিডিওতে নিজেই বলে দিয়েছিল, তোমরা নিশ্চয়ই শুনেছিলে। তো ঘটনাটা এটাই, বুঝতে পেরেছ? তো সেই ক্ষেত্রে খেলা জমে উঠেছে, কারণ বলতে খারাপ লাগে কিন্তু খেলাটা বাচ্চাটাকে নিয়ে একটা খেলা হচ্ছে, আর সেটা বেচুর তরফ থেকে হচ্ছে। কিন্তু ওই যে পিছনে বসে আছে, খেলা শেষ হতে চলেছে অবভিয়াসলি, এটা নভেম্বর, খুব তাড়াতাড়ি তোমরা সব কিছু টের পাবে। এত কিছুর পরেও বলবে তোমরা, মিলি তুমি হাসছো, ইয়েস হাসছি, হাসির কারণ আছে, কিন্তু সেটা তোমরা আস্তে 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 সময় মতো সব জানতে পারো, এটা হচ্ছে ব্যাপার। তো দেখো কি হয়, খেলা পুরো জমে ক্ষীর। এবার বুঝতে পারছো সঞ্জয়দা কিসের জন্য আনন্দ করতে করতে লাইভ করছিল? আমাদের মনে এত কিছুর পরেও আনন্দ, বেচু এগেনস্টে জমা দিয়েছে, সাবমিট করেছে, তারপরেও আমাদের মনের মধ্যে আনন্দ। কেন 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 বলবো না, কিন্তু আমাদের ভালোবাসার মানুষদের জন্য এইটুকু খবর আমরা দিতে পারবো, কারণ তারা আমাদেরকে বিশ্বাস করে। আমরা জানি কি বিশ্বাস করো না তোমরা আজ তারা জানো না যে হ্যাঁ আমরা তোমাদেরকে নিশ্চয়ই কোনো ভুল খবর দেবো না। ওই তো যেমন ওদিকে ডাল্লি বসে বসে দিচ্ছে সবাইকে, বলছে যে যাবে না এখানেই থাকবে, যাবে না এখানেই থাকবে। সত্যি দাল্লি আর কত মিথ্যে বলবি রে দাল্লি, আর কত মিথ্যে বলবি বল? আর তো হাতে মাত্র কটা দিন, ডিসেম্বর, তারপরেই এই নভেম্বর, তারপরে ডিসেম্বর, দেখো না কি হয়। আমি আর কি বলবো, খুশির দিন এলো বলে এই মায়ের পাশে আমরা প্রত্যেকে দাঁড়িয়ে, যারা আমরা টিনাকে সত্যি ভালোবাসি, সত্যি যারা একটা মেয়ের সম্মান, একটা মায়ের অধিকারের জন্য এই লড়াইয়ে আছি। স্বয়ং ভগবান আছে, রাখে হরি তো মারেকে, কথা দিয়ে বলে। তো চলো বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর বাড়াবো না, এই পর্যন্ত। আশা করি তোমাদের মনকে শান্ত করতে পারলাম। আমি কমিউনিটি পোস্ট একটা দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ একেই বলে সাপে বর হওয়া। মানে কি জানো তো, অশিক্ষিত মানুষরা অনেক সময় না, আরে ভাই বড় বড় জায়গায় ছোটোখাটো জায়গায় বড় বড় ব্যাপারও হয়, আর বড় বড় জায়গায় না ছোটোখাটো ব্যাপারও হয়ে যায়, বুঝতে পারলে? তো ওই জন্য নিজের পায়ে নিজে কুড়ুল মারুক এতে তো বেচু অভ্যস্ত। বেচু নিজে ওপর দিকে থুতু ফেলে, বেচু নিজের গায়েই পড়ে, বেচু কুড়ুলটা মারে, বেচু নিজের পাটাই এগিয়ে দেয়। ভাই আমাদের কি দোষ বলো? সিরিয়াসলি বলছি বন্ধুরা, এই হচ্ছে ঘটনা। খেলতে ভালোবাসে, দেখো না কতদিন খেলতে পারবে তো, সময় পাবে তো, মনে হয় না সময় পাবে বলে। তো বন্ধুরা তোমরা টেনশন করো না, অবভিয়াসলি একদম টেনশন করো না। আর তোমরা সবাই জানো, যারা তোমরা প্রত্যেকে শিক্ষিত, প্রত্যেকে বুদ্ধিমান, বুঝদার, তোমরা জানো যে এই ঘটনাটা আজকে 28 তারিখ ডেট পড়েছে বলে যে আজকেই সব কিছু হয়ে যাবে সেটা তো নয়। শুধু গুড নিউজটা তোমাদেরকে আমাদের কথার মাধ্যমে আমি অন্তত দিয়ে দিলাম। অবভিয়াসলি সঞ্জয়দাও অনেক কিছু ইশারায় বুঝিয়েছে, রুনাদির ভিডিওটাও দেখলাম, রুনাদিও তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছে, বাট আমরা এতটাই বলতে পারি, এর বেশি কিছু বলবো না, বলতে পারবো না, কারণ তোমরা সবাই জানো, তোমরাও চাও যে টিনার ভালো হোক। অতএব টিনার কোনো ক্ষতি হবে এমন কোনো কথা বা এমন কোনো ইনফরমেশান অবভিয়াসলি আমরা কেউ দেবো না, যারা আমরা টিনাকে ভালোবাসি, আর তোমরাও ভালোবাসো। অতএব তোমরা আশা করি আমাদের কথার মাধ্যমে সব বুঝতে পেরে যাচ্ছ, ঠিক আছে? বাকিটা তো যা হবে দেখতে পাবে। আর ওই দিককারে দেখো, ওদের তো ওই মানে টেটিং সেটিং করে ইনকাম, তো বুঝতেই পারছো তো, বেটিং করে ইনকাম, তো ওরা করুক বেটিং, ওদের যেটা কাজ, ঠিক আছে? তো চলো সবাই ভালো থেকো, টাটা, বাই।